ওয়েলকাম টু মাই চ্যানেল ফুপে হোম রেসিপি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ভেটকি মাছের ঝাল। তো দেখুন বন্ধুরা, নুন হলুদ মাখিয়ে ভেটকি মাছটা ভাজতে দিয়েছি। তো এটাকে আমি আলু দিয়ে ঝাল করবো। তো আমি উল্টে ফিট নাহলে ভেঙে যাবে মাছগুলো। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমি এবার তুলে নেবো। হাফ তুলে নিয়েছি আর এই দুটো বড়ে কাটছি, গ্যাসটা ধরে তুলে নিয়ে ফিরছি। তো দেখুন বন্ধুরা, একটা মিক্সিং জার নিয়েছি। জারে আমি পোস্তর দানা নিলাম, 3 চামচের মতো পোস্তর দানা নিলাম। আর হাফ পোস্ত হাফ পোস্ত এটাকে পেস্ট করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, আধা পেস্ট করে নিয়ে 1 কাঠের মতো লঙ্কা দিলাম, 5-6টার মতো। আর দিলাম নুন দিলাম আর আদা দিলাম, দিয়ে এটাকে পেস্ট করে ফিরছি। দেখুন বন্ধুরা, এই দিক থেকে আমি মাছটা তুলে নিয়েছি। তুলে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। সুন্দর এই রেসিপিটা একবার করলে বারবার করবো। আর এই আমি আলু আর পেঁয়াজটা ঠিক আলু ভাজার মতো কেটে নিয়েছি। এটা এর মধ্যে দিয়ে ভাজতে থাকবো। দুটো ছোটো ছোটো আলু নিয়েছি, দুটো ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি। এটা ভাজা ভাজা করে নেবো। এটাকে ভালো করে ভাজা করে আর একটা পেস্ট করে আমি ফিরছি। দেখুন বন্ধুরা, হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। আমার একটু আলুটা সিদ্ধই হয়ে গেছে। আলু পেঁয়াজ সব ভাজা একসাথে কমপ্লিট। এবার আমি জল ঢেলে নেব, ফোটানো জল নেব। তো দেখুন বন্ধুরা, এই পেস্টটা এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো। বেশিটা দেবো না, এই যে হাফ পেস্ট দিয়ে দিলাম, বেশি দেওয়া লাগবে না। সাথে আমি এই মাছগুলো দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে পরে ফিরছি। ভালো করে ফুটিয়ে নিয়ে ফিরছি। দেখুন বন্ধুরা, এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এবার জলটা শুধু শুকনো করে নেবো। জলটা শুকনো করে ফিরছি। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা। কালো ফোনে আর একটু গোলমরিচের দেবো না। ঢেলে দিলাম। মাছ খুব নরম, ভেঙে যায়। যাই হোক, আর একটু শুধু জলটা শুকনো করবো, শুকনো করে ফিরছি। তো বন্ধুরা দেখুন, আমার জলটা শুকিয়ে গেছে। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, বাই বাই।